ওয়ালাইকুম রহমতুল্লাহ। এসকেএসএ কাউন্সিলিং সেন্টার থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এসকেএসএ কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি কি ও কেন, তো এই বিষয়ে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে আমরা শুনবো। তো আমরা আসলে আমাদের এই সমাজে এখন যে সবচেয়ে বড় সমস্যা, যে আমাদের সন্তান আমাদের কথা শুনছে না। তো এই কথা শুনছে না, তাদেরকে আমরা কিভাবে কথা শোনাবো? তো আমাদের দেশে প্রচুর মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওয়াজ হচ্ছে, কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটিও আছে। কিন্তু আমাদের সন্তানদের পরিবর্তন হচ্ছে না। এটা আসলে অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আমাদের বাচ্চারা কিভাবে কথা শুনে, তাদেরকে কিভাবে কথা বললে ভালো লাগবে? তো আমরা এরকম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম মানে এই নয় যেটা খালি স্মার্ট টিভিতে বা ফোনে দেখা যাবে। আমরা আসলে মূলত চাচ্ছি একটা প্রতিষ্ঠানের মধ্যে যেন বাচ্চারা আসলে মানসিক শান্তি, প্রশান্তি লাভ লাভ করতে পারে। তার জন্য এমন হয় যে বাসায় ভাল লাগে না, স্কুলে ভাল লাগে। কিছু কাউন্সেলিং সেন্টার ভাল লাগে। কিন্তু এখন উল্টা হয়ে গিয়েছে। মাদ্রাসা, স্কুলে গেলে ভাল লাগে না। পড়াশোনা করতে ভাল লাগে না। শুধু মোবাইল চালাতে ভাল লাগে। তো এই যে মোবাইল চালাতে যে ভাল লাগে, তো আমরা এই জিনিসটার এই ভালো লাগাটাকে যদি পড়াশোনা, একাডেমিক মানে ধর্ম, কর্ম, একাডেমিক পড়াশোনা, ক্যারিয়ার ভিত্তিক পড়াশোনা, মানসিক স্বাস্থ্য, বিজ্ঞান নির্মাণ, উন্নয়নের প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে যদি পরিবর্তন করি, একটি ক্লাস 1 এর বাচ্চাকে যদি আমরা অল্প সময়ের মধ্যে এই সবগুলো বিষয় শিখাই, তাহলে কিন্তু তারা নষ্ট হওয়ার সময় পাবে না। তো আমরা এই বিষয়গুলো আজকে আপনার সাথে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আসলেই কি আমাদের এইভাবে একটি প্রতিষ্ঠান, একটা এলাকার মধ্যে এই কাউন্সেলিং সেন্টার গড়ে তোলার মাধ্যমে আসলে কি সমাজে পরিবর্তন করা সম্ভব কিনা? জি, ধন্যবাদ মৌলানা আরিফুল ইসলাম আপনাকে। আসলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু আসসালাম এসে মানুষকে যে পরিবর্তন করেছে বোঝানোর মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে। সারা বিশ্বে, উন্নত বিশ্বে কিন্তু থানার মধ্যে বলেন কাউন্সিলিং সেন্টার আছে, প্রত্যেকটা হাসপাতালে তাদের কাউন্সিলিং সেন্টার আছে। কারণ মানুষের রোগ রোগ কিন্তু একটা বড় অংশ ছেড়ে যেতে পারে শুধু সুন্দর প্রপার যদি কাউন্সিলিং যদি ঠিক মতন হয়, রোগ কিন্তু রোগ থেকে শেফা হতে পারে। হ্যাঁ, একটা মানুষ একটা আমাদের আজকে থানা বলেন, আজকে জেলখানা বলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষকে ভালো বানানো। তো উদ্দেশ্য সেই ভালো বানানোর জন্য মূল পদ্ধতি হলো কাউন্সিলিং। কাউন্সিলিং সিস্টেমটা আমাদের দেশে আসলে দুর্বল। তো আপনার যেই উদ্যোগ নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। আমরা সমাজকে বিনির্মাণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বললেন যে, আল্লাহ রসুল আমাকে জেনা করার অনুমতি দেন। সাহাবীটা তো রেগে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মহব্বত ভালোবাসার সাথে বললেন যে, আল্লাহর বান্দা, তোমার মার সাথে যদি কেউ জিনা করে তোমার কি প্রতিক্রিয়া হবে? সে বলে, আল্লাহ আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আক্তুলুহু। আমার বাবা মা আপনার উপর কুরবান, আল্লাহ রসুল আমি তাকে হত্যা করে ফেলবো। তো তোমার বোনের সাথে একই কথা উত্তর দিল। তোমার মেয়ের সাথে একই উত্তর দিল। তোমার ফুফুর সাথে একই উত্তর দিল। তোমার খালার সাথে একই উত্তর দিল। বলল, তুমি যার সাথে জেনা করবে সে তো কারো মা হতে পারে, কারো বোন হতে পারে, কারো মেয়ে হতে পারে, কারো ফুফু হতে পারে, কারো খালা হতে পারে। তার মধ্যে তোমার রাগ উদ্রেক হবে। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে ৩ বার এরকম বুকের মধ্যে থাপ্পড় মারলেন। বললেন যে, আল্লাহ তুমি এর দিল থেকে জেনার জজবাকে দূর করে দাও। ওই সাহাবী বলেন যে, আমার জীবনের মধ্যে সবচাইতে আমার অন্য গুনাহ তো আমি পরিত্যাগ করেছি, কিন্তু জিনার গুনাহকে যত আমার খারাপ মনে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহব্বত ভালোবাসার মাধ্যমে আমার দিল থেকে আল্লাহ তাআলা এই জিনিসকে বিরত করছেন। সুতরাং কাউন্সিলের মাধ্যমে মানুষের দিলের কোন জায়গায় তার মূল প্রবলেমটা এটা জানতে হবে। জেনে সেই জায়গায় ওষুধ দেয়া। জি। আজকে আমরা বিভিন্ন জায়গায় ওষুধ দিই। এটা কিন্তু না। প্রকৃত ডাক্তার হলো যে প্রকৃত তার সমস্যাটা কোথায়? সেই জায়গায় পানিটা ঢালতে হবে। সেই জায়গায় ওষুধটা দিতে হবে। দিলে কাজ হবে। কাউন্সেলিং এর মাধ্যমে তার দিল থেকে কথার মাধ্যমে তার ভিতরের থেকে তার সমস্যাটা কোন জায়গায়? সেই সমস্যাটা বের করে সেখানে সলিউশনের ব্যবস্থা করতে হবে। জি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের শায়খ অনেক সুন্দর কথা বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন, আমরা আমাদের কাউন্সেলিং সেন্টারে একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে আসলে আমরা সুন্দর করে তার কথাগুলো শুনি। তার মনের কথাগুলো, তার ইচ্ছাগুলো, তার অভিমান, রাগ, কষ্টগুলো আমরা শুনি। শুনে তাকে এমন একটি কথা বলি যে সুন্দর করে সে সুন্দর করে এটা মেনে নেয় এবং সে বুঝতে পারে। তো শায়খ, আমরা আ সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের বাংলাদেশে ৬৫২ টি থানা আছে। আমরা এখন আমাদের এই পাইলট প্রজেক্টটি কাফরুল থানায় অবস্থিত। তো আমরা যদি থানার সাথে যোগাযোগ করে, সরকার যদি আমাদেরকে সহায়তা করে, প্রশাসন যদি আমাদেরকে সহায়তা করে, এই কাফরুল থানার মধ্যে যদি ৬ লক্ষ পরিবার থাকে, সেখানে আমরা থানার সহযোগিতায় যদি থানার আন্ডারে একটা কাউন্সেলিং সেন্টার গড়ে তুলি, হ্যাঁ? যে থানায় যত মানুষ এই যে পারিবারিক ঝগড়াঝাঁটি, মারামারি নিয়ে আসছে,
তো পুলিশ প্রশাসনের কাজ হলো যখন হত্যা হয়ে যায়, একটা বিপর্যয় ঘটে যায়, তখন কিন্তু তারা মুভমেন্ট করে। কিন্তু তার আগে আসলে অনেক কাজ আছে। আসলে অনেক হত্যা, অনেক মামলা কমিয়ে যেতে পারে। সামাজিক মানে মারামারি, হানাহানি অনেক কিছু কমে যেতে পারে। তো আমরা আমাদের দেশের সরকারের প্রতি, হ্যাঁ, কিভাবে আমরা কাজ করলে, কিভাবে আমরা তাদের কাছে গেলে আমরা সহজেই থানার সাথে সমন্বয় করে এই এলাকায় একটা সুস্থ পরিবার মানে সমাজ গড়তে পারি। এই বিষয়ে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিবেন। জি, ধন্যবাদ মাওলানা আরিফুল ইসলাম সাহেব। আপনি সত্যি বলেছেন যে আমরা আজকে ৫০০ শতাধিকের উপরে আ প্রায় ৬০০ র কাছাকাছি থানা আছে। সব থানা তো আপাতত শুরু করার জন্য পাইলট প্রোগ্রাম হিসেবে আমরা কাফরুল থানাকে আমরা গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে আমরা আ এক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা আলোচনা করা যেতে পারে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আ যারা মন্ত্রী আছে, সচিব আছে এদের কাছেও জিনিসটা পেশ করা যেতে পারে যে আমরা একটা কাউন্সেলিং সেন্টার এখানে করা হয়েছে। এখানকার বিপদগামী বাচ্চাদেরকে এখানে এনে সুন্দরভাবে খেলাধুলা তার ভিতরে মনের মধ্যে আগে ঢুকতে হবে। মনের মধ্যে ঢুকে তার প্রবলেমটা কি? প্রবলেমটা জেনে সে অনুযায়ী তাকে আ এরকমভাবে ওষুধ দিয়ে তাকে এরকম পরিশুদ্ধ করার দরকার। তার ভিতরের মনের বাসনাটা কি? ঠিক আছে না? সেই বিষয়টা। যেমন আসলে সে একটা হিরো হইতে চায়। এই যে কিশোর গ্যাং যে হচ্ছে তাদের মধ্যে কেউ আছে চায় তাদের মধ্যে হিরোইজম। তাহলে আমরা তাকে এভাবে বুঝাইতে পারি যে ঠিক আছে তুমি বাবা তুমি ভালোমতো পড়ালেখা করো। পড়ালেখা করে তুমি আর্মিতে যাও। তুমি এরকম ভাবে নেভিতে যাও। তুমি এরকম ভাবে আ স থানার ওসি হও। তুমি এরকম ভাবে এসপি হও। এএসপি হও, এসপি থেকে একদম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হও। এর মাধ্যমেও তুমি কিন্তু সমাজে একটা হিরো হতে পারবে। সমাজের মধ্যে তুমি শুদ্ধভাবে কাজ করার মাধ্যমে। তো আমরা কিন্তু এইভাবে তাকে ডাইভার্সন করতে পারি। তার যেদিকে সে খারাপের দিকে যাচ্ছে সেই জজবাটাকে আমরা আস্তে করে ভালোর দিকে ঘুরায় নিতে পারি। জি সাহেব। তো আমরা যদি এই মুহূর্তে এইরকম কার্যক্রম করি, তাহলে তো আমরা ১-২ জন তো আরকি সমাজের এত লোকদেরকে সার্ভিস দিতে পারব না। তো এখন এইজন্য আমাদের কাউন্সিলর দরকার। তো আমরা যে স্মার্ট কাউন্সেলিং ব্যবস্থাপনা চালু করেছি, তো একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন ইমামকে আমরা যদি অল্প সময়ে শিখিয়ে দেই, একজন পুলিশের কর্মকর্তা যিনি পুলিশের সাথে দায়িত্বে আছেন, হ্যাঁ? উনাদেরকেও যদি স্মার্ট প্রশিক্ষণ দেয় এবং এই সফটওয়্যার ভিত্তিক আমরা যদি কার্যক্রমটাকে বুঝিয়ে দেই, তাহলে তারাও কিন্তু কাউন্সেলিং করতে পারবে। তো আপনি যেহেতু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছেন, ইসলামিক ফাউন্ডেশন ৪ লক্ষ প্রায় মসজিদ আছে আমাদের বাংলাদেশে। এই মসজিদের সাথে মানে প্রত্যেকটা মসজিদের সাথে ইসলামিক ফাউন্ডেশন সম্পৃক্ত আছে। তো এই মসজিদের এই মসজিদ ভিত্তিক ইমামদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে মানে খুব দ্রুত এই সমাজকে যে পরিবর্তন করতে পারি কিনা এই ব্যাপারে আপনার সর্বাত্মক সহায়তা পরামর্শ এবং কিভাবে ডিজি মহোদয়ের সাথে মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় মাননীয় ধর্মমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমরা প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে এই কাজটাকে বাস্তবায়ন করতে পারি, এই রূপরেখাটা কেমন হতে পারে এই বিষয়ে কিছু বলবেন। আসলে ১ম অবস্থায় আমাদের সরকারকে আপনার কিছু কাজ দেখাতে হবে। সরকারকে আপনি কাফরুলে কতজন কিশোর গ্যাং ছেলেদেরকে আপনি পরিবর্তন করতে পারলেন? সেরকম একটা বড় অংশ যদি আপনি করতে পারেন, তখন কিন্তু আপনি একটা প্রজেক্ট দিলেই প্রজেক্ট সরকার একটা প্রাথমিক সরকারের যেকোনো সিস্টেম হলো সরকার একটা ১ম এ দেখে যে প্রাথমিকভাবে এই প্রজেক্টটা নিয়ে এই প্রকল্প নিয়ে সমাজের মধ্যে উন্নয়ন হয়েছে। যখন সরকারকে আপনি একটু বুঝাতে পারবেন, সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হতে পারে। সরকারকে যদি বোঝানো যায় যে আমার এই পদ্ধতির মাধ্যমে, এই কাউন্সেলিং এর মাধ্যমে এতগুলা কিশোরগঞ্জ ছেলে এরকম ভালো হয়েছে। এতগুলা বকে যাওয়া ছেলে তারা এরকম মা-বাবার সাথে দুর্ব্যবহার করতো, তারা এরকম ভালো হয়েছে। এই নজিরটা যদি আমরা সমাজে পেশ করতে পারি, কর্তৃপক্ষের কাছে আমাদের সরকার বাহাদুরের কাছে এরকমভাবে পেশ করতে পারি। এজন্য ১ম অবস্থায় পাইলট প্রজেক্ট ধর্ম মন্ত্রণালয় নিতে পারে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পারে। পাইলট প্রজেক্ট নিল। পাইলট প্রজেক্ট যদি এরকমভাবে কামিয়াব হয়, তখন দেখা যাবে বৃহত্তর আকারে আরো সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার জন্য তারা প্রজেক্ট নিতে পারে। কারণ আসলে কি মানুষ যদি ভালো না হয়, মানুষ যদি সন্ত্রাসী হয়, তাহলে যদি ভালো কোনো কাজ হয় না। মানুষ যদি নেশাখোর, আজকে আমাদের সমাজের একটা বড় পার্সেন্টেজ যুবক ছেলেদের মধ্যে তারা কিন্তু নেশায় আসক্ত। নেশায় আসক্ত। সুতরাং এই নেশাখোর একটা ছেলের দ্বারা তো সমাজ বিনির্মাণ সম্ভব না। সুতরাং কিভাবে নেশার থেকে আমি আমার সমাজ থেকে মানে তাকে বের করে আনতে পারি, এক্ষেত্রে আসলে কাউন্সেলিং এর কোনো বিকল্প নেই। তো সাহেব যে পরামর্শটা দিলেন যে সরকারকে আমাদেরকে দেখাতে হবে, আসলে যেকোনো জিনিস যদি মানুষকে দেখানো যায় বা বুঝানো যায় তখন তো সেই জিনিসটা বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। কিন্তু ওই জিনিসটা বাস্তবায়ন করার আগে, দেখানোর আগে কিন্তু অনেক কাজ থাকে। একটা বিল্ডিং যখন ফাউন্ডেশন করা হয়, ডিজাইন করা হয়, জমি কিনা হয়, কোটি টাকা খরচ করা হয়, এরপর বিল্ডিং করানো হয়, তারপর কিন্তু সবাই দেখে। কিন্তু বিল্ডিং করার আগে কিন্তু কেউ দেখে না।
তো এখন যদি আমরা এই প্রজেক্টটা বাস্তবায়নে অবশ্যই আমরা এই পর্যন্ত 2021 সাল থেকে কাজ করছি। অনেক টাকা আমরা খরচ করেছি, ইনভেস্ট করেছি। আমাদের এখানে অনেক রোগী আসে, অভিভাবক আসেন সন্তানদেরকে নিয়ে আমরা পরিবর্তনের কাজ করছি। এটা ঠিক আছে। দেখাতে পারলে তো সবাই তখন বুঝবে। তো আমরা এই পাইলট প্রজেক্টটাকে আরেকটু ভালো করে যেন করতে পারি। তো এইজন্য সরকারিভাবে আমরা কিভাবে সহায়তা পেতে পারি? অথবা যারা সমাজের দানবীর আছে, যারা সমাজকে পরিবর্তন করতে চায় মেধা, সময়, শ্রম দিয়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যে যারা আসলে সবাই তো রেডি জিনিস দেখলে সবাই ভালো লাগে। কিন্তু জিনিসটা কিন্তু রেডি করতে হবে। তো আমরা এই জিনিসটা রেডি করার পিছনে যারা অবদান রাখছে, কাজ করছে, এই রিলেটেড কিছু কথা বলবেন। যে আমরা কিভাবে আসলে দুনিয়ার মধ্যে দেখেন কিছু লোক তারা মুজাদ্দেদ হয়, তাদেরকে মুজাদ্দেদ সমাজ সংস্কারক বলা হয়। তো মুজাদ্দেদের একটা কাজের উদাহরণ দিয়েছেন আমাদের এক বুজুর্গ। যেমন একটা এলাকায় একটা পাকা রাস্তা ছিল, কোনো বন্যা আসার কারণে বড় জলোচ্ছ্বাস এবং সেখানে এত বেশি পলি পড়েছে, মূল রাস্তাটা ঢেকে গেছে। তো ওখানে মানুষ যখন পরবর্তীতে আসছে, তারা তো জানে না রাস্তা আসে, পরবর্তীতে ওখানে আবার লোক বসতি হয়েছে। বসতি হওয়ার পরে সেখানে কিন্তু মানুষ, কিন্তু কোনোভাবে মুজাদ্দেদ সাহেবের জানা আছে যে এই জায়গায় যে পাকা রাস্তা, সে সমস্ত সমাজের লোকরা দেখে যে একটা হাঁটার রাস্তা আছে। তো কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে মুজাদ্দেদ সাহেব এরকম ভাবে খুঁড়তেছে, রাস্তা খুঁড়তেছে, যে রাস্তার মধ্যে তারা ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে, গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, বা যে কোনো বাহন নিয়ে যাচ্ছে, যাইতে পারতেছে, অন্তত কাঁচা রাস্তা আছে। তো খুঁড়তেছে, তাহলে তো চলাফেরাও করা যাবে না। মানুষ তাকে পাগল বলে, টিটকিরি করে, বিভিন্ন করে। কিছুক্ষণ সে করে, কারো কোনো কথা শোনে না। কিছুক্ষণ পরে দেখা যায় ওর ভিতরে এরকম ভাবে পাকা রাস্তা বেরোয় যায়। পাকা রাস্তা যখন দেখে সব, ওহো, এর তলাতে পাকা রাস্তা আছে, এটা তো আমরা জানতাম না। তো এই যে যখন দেখা যায়, তখন দেখা যাবে সমাজের সমস্ত লোক তখন চলে আসে ওদিকে, ওই পুলিকে অপসারণ করে সেখান থেকে পাকা রাস্তা বানানোর জন্য। সুতরাং এই অবস্থা পর্যন্ত যারা মুজাদ্দিদানা কাজ করবে, তাদের একটা কষ্ট, নিজের মেহনত করা লাগবে। এটা সমাজের অতীতকাল থেকে এই পর্যন্ত এই বিধিতে চলে আসছে যে সমাজ সংস্কারের ক্ষেত্রে যারা সংস্কারমূলক কাজ করবে, তারা নিজেদের মেধা প্রজ্ঞা দিয়ে সমাজের কাছে একটা, মানে একটা দৃশ্যমান একটা ভালো অবস্থানকে এরকম দেখাইতে হবে। তারপরে দেখবেন যে সমাজ আপনার আপনার পক্ষে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে। যারা কষ্ট করে এতক্ষণ আমাদের ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক পরামর্শ পেয়েছি এবং আপনাদের সামনে আরো সুন্দর পরামর্শ এবং দিক নির্দেশনা নিয়ে আমরা আবার হাজির হব এবং আমরা আশা করব আমাদের শায়েখ যেন আমাদের এই প্রতিষ্ঠানে নিয়মিত আসেন এবং আপনাদের দোয়া এবং সহযোগিতায় সদকায়ে জারিয়া হিসেবে যেন আমরা মারা যাওয়ার পরও কমপক্ষে 500 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাকে এবং এই মানুষ সমাজকরণে, সমাজ বিনির্মাণে যেন ভূমিকা রাখতে পারে। আমরা সবারই দোয়া আন্তরিকতা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জি, তাহলে আমরা শায়েখকে বলবো একটু দোয়া করার জন্য। درود شریف پڑھ اللہم صلی علی محمد وعلی آل محمد کما صلیت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم بارک علی محمد وعلی آل محمد کما بارکت علی ابراہیم وعلی آل ابراہیم انک حمید مجید اللہم آمین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرین الہی الہی عبدک الآسی عطاک مقرا بالذنوب وقد دعاك وإن تغفر وأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك মাওলাই করিম আমরা গুনাহগার খোদাকার সিয়াকার আপাদমস্তক আমাদের গুনাহে জর্জরিত মাওলাই করিম আমরা আমাদের সমস্ত গুনাহকে স্বীকার করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। পরওয়ারদিগার আলম, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ বলনেওয়ালা নাই। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের ধ্বংস তো অনিবার্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, বনী ইসরাইলের মধ্যে একজন লোক 100টা খুন করার পর সে যখন তওবা করেছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। মাওলাই করিম আমরা আমাদের সমস্ত গুনার জন্য তওবা করতেছি, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের পিতা মাতাকে ক্ষমা করেন, আমাদের দাদা দাদি নানানিকে ক্ষমা করেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করেন, আমাদের পাড়া প্রতিবেশীকে ক্ষমা করেন, আমাদের দেশবাসীকে ক্ষমা করেন। মাওলাই করিম মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যারা মুমিন আরওয়াহ দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। যারা জীবিত আছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা গুনাহ করতে ভালোবাসি আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনার নাম গফফার, আপনি বারবার মাফ করনে ওয়ালা জাত।
মাওলাই করিম, পরওয়ারদিগার আলম, আপনি আমাদেরকে নফস এবং শয়তানের সমস্ত প্রকার ধোঁকাবাজি আর দাগাবাজি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে হেফাজত করেন, উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করেন। মাওলাই করিম, আপনি এই প্রতিষ্ঠানকে এসকিউএসএফ কে আপনি কবুল করে নেন, কবুল করে নেন। এর যত সমস্যা আছে সমস্ত সমস্যাকে আপনি গায়েবী খাজানার থেকে পুরা করে দেন। মাওলাই করিম, এই প্রতিষ্ঠানকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন, কিয়ামত পর্যন্ত জারি করেন। এইরকম রেজাল আপনি তৈরি করে দেন যারা এই প্রতিষ্ঠানকে আপনার নবীর কাজ, দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, আত্মশুদ্ধির কাজকে নিয়ে যেন চলতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করেন। মাওলাই করিম, পরওয়ারদিগার আলম, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে আপনি শেফায়ে কামেলা আজেলা আতা ফরমান। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করেন। যারা পরেশান যারা, তাদের পেরেশানিকে দূর করে দেন। প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে আপনি পুরা করে দেন। মাওলাই করিম, আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। আমাদের গুনার কারণে আমাদের উপর আযাব আর গজব নাজিল করিয়েন না। আসমানি আযাব আসমানে উঠিয়ে নেন, জমিনি আযাব জমিনের মধ্যে ডাবিয়ে দেন, হাওয়াই আযাব হাওয়ার সাথে মিটিয়ে দেন। সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদেরকে নেক হওয়ার আর এক হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, আপনার হাবিব আমাদের সামনে যত ভালাই চেয়েছেন সমস্ত ভালাই আমাদের সামনে কবুল মঞ্জুর করে নেন। তিনি যত খারাপির থেকে পানাহ চেয়েছেন সমস্ত খারাপির থেকে আমাদেরকে পানাহ দান করেন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم المحشر وقنا عذاب الميزان والصراط. اللهم إنا نسألك رضاك والجنة، جنة الفردوس يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين 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 برحمتك يا أرحم الراحمين.